আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি লাগবে ভাই? ভাইয়া লুব্রিকেন আছে? হ্যাঁ ভাই, আছে তো। কোনো পরিচিত ব্র্যান্ড আছে? পরিচিত ব্র্যান্ড বলতে আমি সঠিক জানতেছি না, তো আপনার থেকে যেটা ভালো আর কি সেটা আচ্ছা, সাজেস্ট করেন। তাহলে আপনার কোন গ্রেড লাগবে, এটা কি আপনার জানা আছে? তো চলো 10 বা 14 জানি কি বলে আর কি আচ্ছা, মডেলটা। 10W40। হ্যাঁ, যাই হোক, তাহলে ইপকো লুব্রিকেন্টটা নিতে পারেন, এটা অত্যন্ত ভালো একটা লুব্রিকেন্ট, এটা নিতে পারেন। এর ভিতরে ভাইয়া হচ্ছিল আমার আইডিয়া নাই, তো এটা আপনি ভালো যদি সাজেস্ট করেন তাহলে তো ভালোই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু বসেন, আপনাকে আমি বিষয়টা ক্লিয়ার করি। যেহেতু আপনি একজন বাইক রাইড করেন, আপনার লুব্রিকেন্ট সম্পর্কে নিজস্ব ধারণা থাকা প্রয়োজন। ওকে। আর আপনি যদি কোনো দোকানদারকে জিজ্ঞেস করেন যে ভাই এই লুব্রিকেন্টটা ভালো হবে কিনা, প্রত্যেক দোকানদারই তার নিজস্ব লুব্রিকেন্টটা ভালোই বলার চেষ্টা করবে, কিন্তু ইপকো কেন স্পেশাল, ইপকো কেন ভালো, সেই সম্পর্কে আপনাকে একটু বলি। প্রথমত হলো ইপকো অথেন্টিক দুবাইয়ের একটা লুব্রিকেন্ট। আর আপনি যখন লুব্রিকেন্ট কিনবেন, প্রথমত আপনাকে লুব্রিকেন্টের গ্রেডটা সম্পর্কে জানতে হবে। আপনার মোটরসাইকেলে কোন লুব্রিকেন্ট, কোন গ্রেডের লুব্রিকেন্টটা আপনার মোটরসাইকেলে ব্যবহার হয়। আপনার যদি এফজেড গাড়ি হয়ে থাকে, তাহলে আপনার 10W40 লুব্রিকেন্টটা আপনার জন্য। অবশ্যই। এখানে 10W বলতে উইন্টারে মানে শীতকালে এই লুব্রিকেন্টটা কত গ্রেড পর্যন্ত বা কত টেম্পারেচার সহ্য করতে পারবে, এইটা হলো 10W। আর 40 মানে হলো এইটার থিকনেসটা, এই লুব্রিকেন্টটা কতটুকু ঘন বা কতটুকু পাতলা। তাহলে আপনি জানতে পারলেন আজকে যে অবশ্যই। এই 10W40 মানে কি বোঝা গেল। জি। এখন আসেন, এই লুব্রিকেন্টটা যখন একটা লুব্রিকেন্ট তৈরি হয়, তখন তার বিভিন্ন বা ওয়ার্ল্ড ওয়াইড কয়েকটা কোম্পানি আছে যাদেরকে সার্টিফিকেশন প্রদান করে, যেমন বাংলাদেশে বিএসটিএ। ইফকো কিন্তু বিএসটিএ অনুমোদিত। তো বিএসটিএ এর মতো ওয়ার্ল্ড ওয়াইড যে কোম্পানিগুলো আছে, এরা কিন্তু লুব্রিকেন্টের সার্টিফিকেশন প্রদান করে এবং একটা মান নির্ধারণ করে এই লুব্রিকেন্টটা কোন মানের। তো এই মান নির্ধারণ করার একটা সবচেয়ে পপুলার যে কোম্পানি, সেটা হলো আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট, যাকে আমরা সংক্ষেপে এপিআই বলি। এই যে দেখুন এপিআই, হ্যাঁ, এটা যত লুব্রিকেন্ট আছে সব লুব্রিকেন্টের উপরই আপনি এই এপিআই লোগোটা দেখতে পাবেন। তা আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের পরে এরা সার্টিফিকেশন প্রদান করছে এসপি। এসপি। এসপি, এখন এসপির মানটা কি? এসপি হলো, এস বলতে এখানে পেট্রোল ইঞ্জিনকে বোঝায়। হ্যাঁ। যত পেট্রোল ইঞ্জিন আছে, ধরেন মোটরসাইকেল হতে পারে, সেটা স্পিড বোট, এই ধরনের পেট্রোল ইঞ্জিনকে এস দ্বারা প্রকাশ করা হয়। আর পরের যে পিটা, এটা হলো মান। এই পি, এই মানটা যত সামনের দিকে যাবে মানটা তত বেশি হবে। ধরেন এল হলো, তার সে এম হলো আরেকটু বাড়লো, এন হলো আরেকটু বাড়লো, এইভাবে এই মানটা নির্ধারিত হয়। তাহলে এখানে যেহেতু, এবং সর্বশেষ বিশ্বে এখন পর্যন্ত 2026 সালের শুরু পর্যন্ত এসপি হলো পেট্রোল ইঞ্জিনের সর্বশেষ গ্রেড। তার মানে এই লুব্রিকেন্টটা এপিআই গ্রেড অনুসারে এখন পর্যন্ত সর্বশেষ যে আপডেট ভার্সন আছে, সেই আপডেট ভার্সনে আছে। এখন এই যে এসপি তো সবাই লিখে দিতে পারে, তাই না? কিন্তু আমাদের এই ইফকো লুব্রিকেন্টটা বিএসটিএ অনুমোদিত এবং সরাসরি দুবাই থেকে ইনটেক প্যাকেট হয়ে আসে, যার কারণে এখানে 2 নম্বরই করার বা ডুপ্লিকেট করার কোনো সুযোগ নাই। আপনি নিঃসন্দেহে 2000 কিলোমিটার রাইড করার জন্য ইফকো লুব্রিকেন্টটা নিতে পারেন, আমি মনে করি ভালো হবে। আর যদি ভাইয়া কেউ যদি কপি বা ক্লোন যদি প্রমাণ করে তখন কি করবেন আপনারা? এইটা যদি কেউ কপি বা ক্লোন প্রমাণ করতে পারে, তাকে ন্যূনতম 1 লক্ষ টাকা পুরস্কার করা হবে। ঠিক আছে, এটা কপি বা ক্লোন করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, অবশ্যই। যাক ভাই, আপনার কথা শুনে ভালো লাগলো, এখন এটার প্রতি আইডিয়া হইলো আমাদের। হ্যাঁ। যাক, আপনি যখন ভালো সাজেস্ট করছেন, এখন আমরা এটা নিতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি লুব্রিকেন্টটা কি ভরে দিব? ঠিক আছে, অবশ্যই ভরে দেন। ঠিক আছে, আমরা লুব্রিকেন্ট ইনস্টল করে দিচ্ছি।